আমগোর বাড়িতে কতগুলো হাঁস এসেছিলাম, তো হাঁস দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। খুশি খেলায় নাচা শুরু করেছিলাম। তো যাই হোক, এটা আমার গাড়ি, আমি গাড়িতে উঠতেছি, গাড়িতে বয়ে পড়তেছি। তো গাড়িতে উঠতে উঠতে আবার একটা কথা মনে পড়ে গেল, আমার ধাক্কা দেওয়ার মতো কেউ নাই। তাই আর কি গাড়ি থেকে নেমে পড়তেছি। যাই গিয়ে দেখি আশেপাশে কোনো লোকজন পাই নাকি। এখন আবার লোকজন খুঁজে যেতে হইব। তো যেমন কথা তেমন কাজ, লোকজন খুঁজে যেতেছি। অনেক খোঁজাখুঁজি করলাম, তো আশেপাশে তো আর কাউরে দেখি না। কি আর করার, দেখি আর খুঁজা কাউরে পাই নাকি। আমাকে তো আর হাল ছেলে চলবে না, কাউরে না কাউরে খুঁজতে হবে। কিন্তু একটা পিচ্ছি ডাকি ডাকুতেছে, আমি আপনার গাড়ি ঠেলা দিব। আমি আবার কইলাম, আয় আমার পিছে পিছে আয়, আমার গাড়ি ঠেলা দিবি, আয় আমার পিছে পিছে, কোথাও যাইস না, আমার পিছে পিছে আয়। তো গাড়ির কাছে যেতে যেতে কতগুলো হাঁস দেখলাম সামনে। এই হাঁসের ধান্দায় পুরো তো আমি ভুলে গেছিলাম যে আমার গাড়ি আছে, আমি গাড়ি চালাতে যাবো। তো অবশেষে আমি উঠে বসলাম আমার গাড়িতে। পিছিয়ে আমার ঠেলাতে আছে পিছন থেকে। আপনারাই বলেন তো, আমি গাড়িতে বসবো আর পিছন থেকে যদি কেউ ধাক্কা না দেয় তাহলে কি জমিদার জমিদার ভাব আসে? আমি গাড়িতে বসবো আর পিছন থেকে আমাকে একজন ধাক্কা দিবে, তাহলেই তো নিজেকে জমিদার জমিদার মনে হবে, তাই না? এদিক দিয়ে আবার কামড়া করলো কি, দেখেন তো, দেখেন তো আপনারা। আমি একটু ঘুমাইছিলাম, দাদা নিয়ে আবার আমার ভিডিও করতেছেন আপনারা। আমি একটু ঘুমাইছিলাম, তোরা নিয়ে আমার ভিডিও এমনি করে করবি? নাহলে একটু নাচের স্টাইলে ঘুমাইছিলাম, তাই বলে তোরা আমার এরকম করে ভিডিও করবি? পাবলিকের সামনে তোরা আমার ইজ্জতটা এমনি করে নষ্ট করবি?